হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, অনলাইন থেকে অনেক কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে হয়তো কিছু কিছু আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পেরেছি। কেননা 1 বছর হলো বাড়ি যাওয়া হয়নি, আর এখন আমি বাইরেও যেতে পারি না বলে সব কিছু অনলাইনেই আমি শপিংটা করে নিই। তো অনলাইনে দেখো শপিং মানে মেশোর থেকে অর্ডার করেছিলাম এগুলো, তাই দেখছিলাম যে কেমন আসছে না আসছে। আর এখন যেহেতু ডেলিভারির সময় এসছে, আমার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম কিন্তু সেগুলো আর দেখানো হয়ে ওঠেনি। এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছিলাম, তো দেখলাম যে না ঠিকই এসছে, তাই আর রিটার্ন করিনি, রেখে দিয়েছি। মানে আমার মানে অনেকে বলে যে মেশোর থেকে ভালো জিনিস আছে না, কিন্তু তারপর দেখলাম যে ভালোই এসছে। তারপরে দেখো এখানে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সুগারের মেশিন, তারপরে প্রেশারের মেশিন। আসল কথা কি বলো তো, আমার না ফার্স্ট প্রেগনেন্সির সময় প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, যার জন্য আমাকে অ্যাডমিট হতে হয়েছিল। তারপর ওই জন্যই প্রেশারের মেশিনটা বাড়িতেই কিনে রাখলাম। আর বেটুর পটির করতে অসুবিধা যাতে না হয় তার জন্য এটা কিনেছি। আর এই যে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক অনেক কিছু কেনা হলো। তোমার মানে সব কিছুই আগের থেকে না কিনে রাখলে অসুবিধা হবে, তার জন্য আগে থেকে কিনে রাখলাম। প্রেশারের মেশিনটা দেখলাম না ভালো। আর সুগারের মেশিনটা কিনেছি হচ্ছে মায়ের জন্য। মায়েরও এই সময় হঠাৎ করে সুগারটা বেড়ে গিয়েছিল, তাই ঘরে যাতে টেস্ট করতে পারি সেজন্যই আর কি কিনে নিয়েছিলাম। তারপর দেখছিলাম যে কিভাবে কি করে না করে, ভয়ও লাগছিল। তারপরে ফার্স্ট টেস্ট না মাকে দিয়েই করা হয়েছিল যখন এলো। তারপরে মানে তৎকে আমাদের দুপুরের খাবার খাওয়া হয়ে গেছিলো, তাই তোমাদের দাদা ভাই তারপরে আবার মানে ঠিক আছে কিনা মেশিনটা সেটা দেখার জন্যই মায়ের টেস্টটা করেছিল। তো তখন অনেক মানে তখন তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওই জন্য সুগারটা বেশিই এসেছিলো। তো দেখলাম যে না মেশিনটা ঠিকই আছে, তো তারপর রেখে দিই। তো তারপরে আমাদের সেই দিনই মানে তারপরের দিন ডাক্তার দেখানো চেক আপ করাতে যাওয়ার ছিল। মানে এই সময় কি বলো তো, এত অসুবিধা হচ্ছে না, আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার এত অসুবিধা হয়নি জানো তো। এখন এত অসুবিধা হচ্ছে, মানে আমি হাঁটাচলা করতে পারছি না, বসে থাকতে পারছি না, একভাবে শুয়ে থাকা যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছিলো। তাই আমি ভাবলাম যে চেক আপটা করিয়ে আসি, হয়তো সামনাসামনি ডেট দিয়ে দেবে, কিন্তু এখনও আমার ডেট দেয়নি। বলেছে জুলাই মাসে, এবারে জানি না সেটা মাঝামাঝি হবে কি শেষে হবে। তো সব কিছু কাগজপত্র গোছ করে নিচ্ছিলাম। প্রথমে আমি আমাদের মিলিটারি হাসপাতালিতে দেখাচ্ছিলাম, কিন্তু এখন আর এখানে দেখায়নি। এখন ডাক্তার বলেছে নাকি ছুটিতে যাবে, তাই আর এখানে আর যায়নি, বাইরেই দেখাচ্ছি। যে উড়িষ্যার যে একটা খুব ভালো হাসপাতাল, এখানে আর কি শুধুমাত্র প্রেগনেন্সি ওমেনদেরই দেখানো হয়, তো সেখানেই গিয়েছিলাম দেখাতে। তোমরা জানো যে এখানেই আমি কয়েক মাস ধরে চেক আপ করাচ্ছি। তো চেক আপে গিয়ে পরে তোমার বাগাবাগি মানে কাগজগুলো সব বাগিয়ে নিলাম। তারপর হঠাৎ করে দেখি খাটের তল থেকে এই যে এই জিনিসটা বেরোচ্ছে, এটা আবার কী সাপ বাবা আমি জানিনি, কী সাপ বলছিল একটা, আমার মনেও নেই। তবে বলছিল যে খুব বিষাক্ত নাকি, তবে ফেলে দিয়ে আসলাম। তারপরে এই দেখো তারপরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম আমরা চেক আপের জন্য। মানে অনেক সকালই যেতে হয়, কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো তোমার দাদাভাইয়ের অফিস ছিল বলে। তো আমরা ফিরেও ছিলাম ওই জন্য লেট করে। তো এখানে অনেক কিছু নিয়ম, শুধুমাত্র প্রেগনেন্সি ওমেনদেরকে দেখানো হয়। তো প্রথমে টিকিট কাটতে হয়, তারপরে দেখো এখানে ইউএসজির জন্য আমি ওয়েট করছিলাম। তো ইউএসজি রিপোর্টটা আমার দেখে ডাক্তার আমাকে ওষুধ সব কিছু স্টপ করে দিয়েছে, জানি না কেন। ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু আমি কন্টিনিউ ওষুধ চালিয়ে গেছিলাম, কিন্তু এখানে ডাক্তার আমাকে বারণ করে দিল যে আর ওষুধ খেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম, বলছে না না এখন আর বলা যাবে না, ডেটটাও আমাকে বললো না। আমি জিজ্ঞেস করলাম, তো তারপর দেখো আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমরা দেখি যে এই যে দেখতে পাচ্ছ এখানে সবজি বিক্রি করতে হয়েছিল। আর এখানে না টাটকা সবজি খুব কম পাওয়া যায়, মানে পাওয়া যায় কিন্তু সেটা বাইরের থেকে নিয়ে আসতে হয়। আর আমাদের তো এখন বাইরে যাওয়া হয় না, তাই এখানে এই যে এই মেয়েটা দেখলাম যে বিক্রি করতে এসেছিলো, তাই তোমাদের সাথে অল্প শেয়ার করলাম যে মাঝে মধ্যে এরা আসে মাছ সবজি এসব কিছু বিক্রি করার জন্য। তো এখানে দেখলাম যে এই যে কুমড়ো ডাঁটা আমার অনেক দিন ধরেই খাবার ইচ্ছে করছিল। আর এখন তো জানো যে যেটা খাবার ইচ্ছে করবে সেটাই মানে খেতে হয় নাকি, না হলে বাচ্চার লাল পড়ে, এসব কুসংস্কার আছে। তো যদিও আমি সেগুলো মানি না, তবুও আর কি মা কিনছিল এই যে তোমার এই যে এগুলো হচ্ছে কি কুমড়ো ডাঁটা আর কি, আর এগুলো হচ্ছে ঝিঙ্গা। তো নেওয়া হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে